আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা সিম্পল টপিক নিয়ে আলোচনা করছি, যা হলো আমাদের পার্সোনাল নাউন। হ্যাঁ, এখন এই নাউন জিনিসটা মূলত আমাদের যারা নরমাল পড়াশোনা করছি, ধরো হাই স্কুল লেভেল বা কলেজ লেভেলে পড়াশোনা করছি, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ভেরি না করলেও মূলত যারা আমরা এডমিশন ক্যান্ডিডেট আছি বা বিসিএস অ্যাসপিরেন্ট আছি, তারা আমরা বলতে গেলে বলা যায়, মানে তাদের জন্য বলা যায় যে এই নাউন জিনিসটা অনেক কিছু ভেরি করে। ঠিক আছে? তাহলে আমরা কথা না বাড়াই, আজকে শুরু করি। নাউন। নাউন অর্থ কি? নাউন হচ্ছে মূলত নাম। ঠিক আছে? নাম মূলত কি? নাম। যেকোনো কিছুর নাম, যেমন ধরি আমার নাম আছে, আপনার নাম আছে, যেকোনো কিছুর নাম হচ্ছে মূলত আমাদের নাউন। ঠিক আছে? এখন এই নাউনকে আমরা যদি আমরা প্রকারভেদ অনুসারে দেখি, তাহলে মূলত নাউন হচ্ছে ২ প্রকার। ঠিক আছে? নাউন হচ্ছে আমাদের ২ প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন। এখন এখানে আবার এই কংক্রিট নাউনটা কি? কংক্রিট নাউন হচ্ছে আমরা বস্তু জগতে যেগুলো আমরা ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় আছে বা অর্থাৎ আমরা যা স্পর্শ করতে পারি, হ্যাঁ, সেগুলোকে আমরা বলি কংক্রিট নাউন। তো সেগুলোর যে নামটা আছে আমরা ওটাকে বলি মূলত কংক্রিট কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা জাস্ট অনুভব করতে পারি বা আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি না, এরকম নাউনগুলোর নাম হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কংক্রিট নাউনের আবার একটা আমাদের ভাগ আছে। ঠিক আছে? কংক্রিট নাউনের ভাগ যদি আমরা দেখি, কংক্রিট নাউনের মোট 4টা ভাগ আছে আমাদের। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের প্রপার প্রপার নাউন, 2 কমন নাউন, ঠিক আছে, 3 কালেকটিভ নাউন। ঠিক আছে? আর লাস্টে আমাদের নাউনটা আছে, ওটা হচ্ছে আমাদের এই জায়গায় লিখে দিচ্ছি, এই যে থেকে লিখে দিচ্ছি ম্যাটেরিয়াল নাউন। ট্রাস্ট মি, এগুলো খুবই সহজ। ঠিক আছে? এখন আমরা কি জানলাম? নাম মূলত হচ্ছে 2 প্রকার। যার আর সরি, প্রথম আমরা যে জানলাম নাম হচ্ছে মূলত নাম, আর নাউন হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কংক্রিট নাউন হচ্ছে আমাদের মোট 4 প্রকার। তার মধ্যে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন ও ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? আমরা ফার্স্টে আমরা দেখছি যে নাম কত প্রকার বা কয়টা ভাগ আছে নাউনের। হ্যাঁ, আবার আমরা এই পাশে দেখি, যদি আমরা গণনা অনুসারে চিন্তা করি, তাহলে নাউন হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে আমাদের, লিখে নিই, গণনা অনুসারে। ঠিক আছে? গণনা হচ্ছে আমাদের কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে? এখানে আমাদের নাউন, এই গণনা অনুসারে নাউন। ঠিক আছে? এখন কাউন্টেবল আর আনকাউন্টেবল আমরা পড়ে যাচ্ছি। আমরা মূলত একসাথে করে দিলাম। যাই হোক, আমরা মূলত কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এই তিনটা আমরা মূলত একসাথে পড়বো পরবর্তীতে। তো আমরা ফার্স্টে আমরা যে কংক্রিট নাউন আছে, আমরা এই কংক্রিট নাউনটা নিয়ে কি করি? আলোচনা করি। তো ফার্স্টে যদি আমরা কংক্রিট নাউন নিয়ে আলোচনা করবো, সেক্ষেত্রে আমরা কংক্রিট নাউন, ঠিক আছে, কংক্রিট নাউন। আমরা শুধু বলছি কংক্রিট নাউনটা কি? কংক্রিট নাউন হচ্ছে আমাদের মূলত আমরা ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারি এমন সকল বস্তুর নাম, সেগুলো হচ্ছে আমাদের মূলত কি? কংক্রিট নাউন। ঠিক আছে? এখন আমরা যেটা বলবো, কংক্রিট নাউন যেমন প্রকার ভেদ করছি, যেমন প্রপার নাউন। প্রপার নাউন কি? ধরো কোনো একজনকে নির্দিষ্ট বা কোনো একটি নামকে আমরা যখন নির্দিষ্ট করে উপস্থাপন করি, সেক্ষেত্রে আমরা ইউজ করি প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউনটা আমাদের মূলত একটি নামকে বা একটি বস্তুর নামকে নির্দিষ্ট করে বোঝায়। যেমন ধরো আমি যদি বলি, হ্যাঁ, যদি আমি বলি কি বলি, যেমন ধরো আমি বললাম GOD, গড। এই গড মানে আমাদের সৃষ্টিকর্তাকে মিনিং করে। ঠিক আছে? সৃষ্টিকর্তা একজন, মানে এখন এক এক ধর্মের এক এক রকম, কিন্তু আমি যদি মানে আমাদের ধর্ম ইসলাম যেটা আছে, সেটাকে যদি আমরা আমল নিয়ে আমরা কথা বলি, তাহলে আমরা গড দিয়ে শুধুমাত্র সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, বড় হাতের জি থাকবে আর প্রপার নাউনে। আর একটা জিনিস কি, প্রপার নাউনের বৈশিষ্ট্য যদি আমরা করতে যাই, প্রপার নাউনের বৈশিষ্ট্য মানে চারিপাশে লিখে দিই। ঠিক আছে? প্রপার নাউনের বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, ফার্স্ট বৈশিষ্ট্য থাকবে, যাতে ফার্স্ট লেটারটা থাকবে ওটা অলওয়েজ ক্যাপিটাল হবে, ক্যাপিটাল হবে। আর 2 হচ্ছে অলওয়েজ একটা ফিক্সড একটা নামকে বোঝাবে, ফিক্সড করে দিবে জিনিসগুলো। ঠিক আছে? ফিক্সড করে থাকবে নামগুলো।
ঠিক আছে, এই মূলত দুইটা বৈশিষ্ট্য থাকলে আমরা বলতে পারি প্রপার নাউন। আর একটা জিনিস কি, যখন আমরা সৃষ্টিকর্তাকে শুধুমাত্র সৃষ্টিকর্তাকে মিন করে আমরা কথা বলি যে আমাদের সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করো, বা সৃষ্টিকর্তাকে উল্লেখ করি যিনি এক অদ্বিতীয়, তখন আমরা তাকে উনার মানে আমরা উনার নামটাকে আমরা কি বলি, মানে আমরা উনার নামটাকে নির্দিষ্ট করে আমরা উচ্চারণ করি। সেক্ষেত্রে আমাদের স্পেসিফিকভাবে আমরা অন্য কিছুভাবে মিন করি না, জাস্ট আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তখন আমরা কি বলি গড। কারণ ওনাকে আমরা নির্দিষ্টভাবে ডাকি, আর ওনাকে যে নির্দিষ্টভাবে ডাকি এবং নির্দিষ্ট যে নামে ডাকি সেই নামটা হচ্ছে আমাদের কি প্রপার নাউন। তো বেসিক্যালি আমরা যদি সামারাইজ করি প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাম। যেমন এখন গড দিয়ে যদি গড ছাড়া যদি আমি দেখি, ধরো কবি কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, যারা বড় বড় ব্যক্তি আছে, মহান ব্যক্তি আছে, মহাপুরুষ আছে, ওনাদের নাম যদি আমি বলি সেটা হচ্ছে কি নির্দিষ্ট করে বলা হয় ওনাদের নামটা, সেক্ষেত্রে আমাদের কি হয় প্রপার নাউন হয়। হ্যাঁ, এবং প্রপার নাউনের বৈশিষ্ট্য হচ্ছে মূলত কোনো নামকে নির্দিষ্ট করা। এখন আমরা প্রপার নাউন বৈশিষ্ট্য দেখলাম, প্রপার নাউন বলতে কি বুঝলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে মূলত আমাদের কোনো বস্তুর সাধারণ নাম। ঠিক আছে, কোনো একটা বস্তুর সাধারণ নাম হচ্ছে আমাদের কি কমন নাউন। ধরো কমন নাউন যদি আমি পড়ি, কমন নাউন পড়লে দেখো কোনো বস্তু সাধারণ নাম আমি বললাম মাত্রই, সাধারণ নাম। ঠিক আছে, কোনো বস্তু সাধারণ নাম। এখন ধরো আমরা যদি বলি কবি কাজী নজরুল ইসলাম নামটা যদি লিখি, এটা আমি ওনাকে বেশিভাবে উল্লেখ করতেছি ইসলাম। তো এই ক্ষেত্রে আমাদের এই যে নামটা কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম একজনই ছিলেন এবং তিনি আমাদের বিদ্রোহী কবি, তিনি একজনই ছিলেন। সেক্ষেত্রে এই নামটা কি হচ্ছে আমাদের প্রপার নাউন। এখন উনি কি ছিলেন, উনি একজন পুরুষ ছিলেন বা একজন ছেলে ছিল। হ্যাঁ, দুই পুরুষ বলি ম্যান। এই যে ম্যান, এখন ম্যান দিকে শুধু ওনাকে মিনিং করতেছে না, ওনার একটা কমন বৈশিষ্ট্যকে মিনিং করতেছে যা সবার মধ্যে বিদ্যমান, সেটা হচ্ছে সে একজন পুরুষ। সবার মধ্যে বলতে যত পুরুষবাচক শব্দ আছে তার ভিতরে মানে পুরুষ আছে, ওদের মিন করতেছে আর কি। দেখলাম ম্যান, এটা হচ্ছে আমাদের কি কমন নাউন। কেন নাউন? কারণ এটা কমন বৈশিষ্ট্য ওনার। ঠিক আছে, এটা একটা কমন বৈশিষ্ট্য যা এটা কি হচ্ছে আমাদের কমন নাউন। হ্যাঁ, যেমন ম্যান আছে, এখন যদি এখানে লিখতাম আমি বেগম খালেদা জিয়া। ঠিক আছে, এখন উনি কি, উনি একটা ওমেন, তাই না? দেখো বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তিনি বাংলাদেশে একজনই ছিলেন যিনি প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু ওনার বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে উনি একজন মহিলা। তো এই যে একটা কমন বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে আমরা বলবো কমন নাউন। ঠিক আছে, তো আমরা যদি দেখি বেসিকভাবে বেগম খালেদা কি হচ্ছে আমাদের প্রপার নাউন, আর এটা হচ্ছে আমাদের ওমেন যেটা আমরা বলতেছি, এটা হচ্ছে আমাদের কমন নাউন। ঠিক আছে, এখন এখানে একটা শর্ট ট্রিক্স আছে যেটা আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে প্রপার নাউন যার ভিতরে থাকে বা যার ভিতরে অবস্থান নেয় সেটাই হচ্ছে আমাদের কি কমন নাউন। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ট্রিক হচ্ছে কমন নাউন যার ভিতরে, সরি প্রপার নাউন যার ভিতরে থাকে সেটা হচ্ছে আমাদের কমন নাউন। যেমন ধরি বলি, লিখে দিই একদম, প্রপার নাউন যার ভিতর বিদ্যমান তাই কমন নাউন। ঠিক আছে, প্রপার নাউন যার ভিতরে বিদ্যমান তাই কমন নাউন। যেমন আমরা একটু আগে পড়ছি, যেমন বেগম খালেদা জিয়া যিনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু একজন, তিনি একটা প্রপার নাউন। ঠিক আছে, ওনার নামটা হচ্ছে আমাদের প্রপার নাউন। আর উনি কি, উনি হচ্ছে একজন মহিলা প্রধানমন্ত্রী বা মহিলা, তো উনি একজন মহিলা, এটা ওনার একটা কমন বৈশিষ্ট্য। তো ওইটা হচ্ছে আমাদের কি কমন নাউন। আর এই কমন বৈশিষ্ট্যর ভিতরেই উনার যে নামটা ওরা বিদ্যমান, অর্থাৎ প্রপার নাউনটা কমন নাউনের ভিতরে বিদ্যমান। অর্থাৎ বলা যায় যদি আমরা প্রপার নাউনের মানে প্রপার নাউনটা যে কমন একটা বৈশিষ্ট্যের ভিতরে বিদ্যমান, ওইটাই হচ্ছে আমাদের মানে ওই কমন বৈশিষ্ট্যের নামটা হচ্ছে আমাদের কি কমন নাউন। ঠিক আছে, আর এখন আমরা পড়বো কালেক্টিভ। আমরা মাত্রই পড়লাম প্রপার নাউনের ভিতরে, সরি প্রপার নাউন যার ভিতরে অবস্থান করে তাই হচ্ছে কমন নাউন। ঠিক অনুরূপ যদি আমি বলি কমন নাউন ভিতর অবস্থান করে তাই আমাদের কালেকটিভ নাউন। ঠিক আছে, এটা কিভাবে প্রশ্ন না, কমন নাউন যার ভিতরে অবস্থান করে তাই আমাদের কি কালেকটিভ নাউন। তো বিষয়টা আমরা বুঝি, কালেকটিভ নাউন কি, কোনো কিছু সমষ্টিগত নাম। ধরি আমরা হচ্ছে, আমি হচ্ছে একজন ছেলে, বয়। ঠিক আছে, এই বয়টা কি, বয়টা হচ্ছে আমাদের এই কমন নাউন। এখন আমি বয় কিন্তু আমি মানুষ, অর্থাৎ কি আমি একজন মানুষ অর্থাৎ হিউম্যান।
তো এই হিউম্যানটা কি সমগ্র মানবজাতিকে আমাকে সমষ্টিগতভাবে বোঝানো হচ্ছে। এই সমগ্র মানবজাতি যে বোঝানোর জন্য আমরা কি একটা ওয়ার্ড বা একটা নাম উচ্চারণ করি, সেটা হচ্ছে আমরা হিউম্যান। কারণ এই হিউম্যানটা হচ্ছে আমাদের সেই সমষ্টিগত নাম, এবং সেটা কি মূলত আমাদের কালেক্টিভ নাম। যদি আমি বলি আমার নাম কি, আমার যদি আমি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, তার সরি ওনার নামকে নাম সরি ওনার দ্বারা যদি আমি বুঝাই, ওনার নাম দ্বারা যদি আমি বুঝাই, তাহলে আমি বলা যায় বেগম খালেদা জিয়া। উনি কি ওমেন, আর উনি তো মহিলা, ঠিক আছে, কিন্তু উনি কি মানুষ না? অবশ্যই উনি মানুষ। তাহলে ওনার যে একটা বৈশিষ্ট্য সেটা কি হিউম্যান। এখন বুঝতে বিষয়টা কি, এখানে আমাদের বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, উনি ছাড়া বাংলাদেশে আর কোনো নারী প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী ছিল না ওনার আগে, বা পরে ছিল, বাট আগে ওনার আগে বাংলাদেশে ওনার প্রথম নারী প্রধানমন্ত্রী ছিল না। তো বেগম খালেদা জিয়া কি হচ্ছে আমাদের একজন প্রপার নাউন, মানে ওনার নামটা হচ্ছে আমাদের প্রপার নাউন। ঠিক ওনার ভিতরে একটি কমন বৈশিষ্ট্য হচ্ছে উনি একজন মহিলা, ঠিক আছে। তো মহিলার যে একটা কমন বৈশিষ্ট্য হয়, এটাকে আমরা বলি কমন নাউন, তাই না? এখন উনি যে কমন নাউন তোমরা বুঝতাম, এখন উনি কি, উনি তো একজন মানুষ, তাই না? তো উনি যে মানুষ, উনি সাথে পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। এই হিউম্যান দ্বারা শুধু ওনাকে মিনিং করে তা না, হিউম্যান দ্বারা পৃথিবীর সমগ্র মানব জাতিকেই মিনিং করা হয়। সেক্ষেত্রে এটিকে সমষ্টিবাচক নাম, সেক্ষেত্রে এটা আমরা হচ্ছে আমাদের কালেক্টিভ নাম, ঠিক আছে। তো প্রপার নাউন আমরা বলছি যখন আমরা কাউকে ইন্ডিকেট করে দেবো, অর্থাৎ নির্দিষ্ট করে কাউকে আমরা মিন করবো, তখন সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। এবং 2 নম্বর হচ্ছে যে জিনিস, ধরো একটা জিনিসের বা একটি জাতির কমন যে নামটা আছে, সেই নামটা যখন আমরা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের কমন নাউন। আর সমগ্রভাবে বা সমষ্টিগতভাবে কোনো কিছুর নামকে যখন আমরা বলবো সেটা হচ্ছে কালেক্টিভ নাউন, ঠিক আছে। এখন কালেক্টিভ নাউন শেষ, কমন নাউন শেষ, আমাদের প্রপার নাউন শেষ। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য করতে হবে। যেমন প্রপার নাউন বৈশিষ্ট্য কি পড়ছি, প্রপার নাউনের বৈশিষ্ট্য যে আমরা পড়ছি সেটা ছিল অলওয়েজ ফার্স্টের ওয়ার্ডটা অলওয়েজ ক্যাপিটাল, তাই না? তারপরে ফিক্সড একটা নাম থাকবে, ইন্ডিকেট করবে। কমন নামে থাকবে যেটা একটা কমন একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, বা কমন একটা নাম। যেমন ধরো আমি ম্যান, তুমি এখানে যে দেখতেছো তার ছেলে তো তারাও একজন ম্যান বা বয়, আমি বয় তোমরাও বয়, হ্যাঁ, যারা গার্লস আছো তারা গার্লস বলে কি একজনকে বুঝাচ্ছি। আমি যখন বলি গার্লস তোমরা দেখো, বয় তোমরা দেখো জিনিসগুলো, আমি কি একজনকে মিন করতেছি না, এখানে তোমাদের সবাইকে মিন করা হচ্ছে। বাট আমি যদি এখন বলি, যদি আমার ভিডিওর কোনো রহিম নামে কেউ দেখে, যদি বলি রহিম তুমি এই জায়গায় পয়েন্ট করে দেখো তো কি আছে, তো আমি রহিমকে শুধু বলছি। তো এই ক্ষেত্রে শুধু রহিম যে আমি মিন করলাম, এই রহিম হচ্ছে আমাদের কি প্রপার নাউন। বাট আমি যখন বললাম বয়েস, সবাই এখানে মনোযোগ দাও, বয়েস মানে কি শুধু তোমাকে না, সবাইকে মিন করা হয়েছে, যে সবাই এখানে মনোযোগ দাও, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রমাণ নাউন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কমন নাউন। এখন আমরা কালেক্টিভ নাউন কি, যখন আমি বলি যে পৃথিবীর সমগ্র মানব জাতি আমার কথার দিকে মনোযোগ, তো আমি এখানে সমগ্র পৃথিবীর শত মানুষ আছে, সমগ্র মানব জাতিকে আমার কথার দিকে ইঙ্গিত করছি। তো এই ক্ষেত্রে সমষ্টিগতভাবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, সেক্ষেত্রে এটা আমাদের কি হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। তো কালেক্টিভ নাউন হচ্ছে সমষ্টিগত নাম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে প্রপার নাউনকে কি আমি কমন নাউন করতে পারবো, বা কমন নাউনকে কি আমি কালেক্টিভ নাউন করতে পারবো? সরি, কালেক্টিভ নাউনকে আমি কমন নাউন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। দেখো, প্রপার নাউন নির্দিষ্ট করে বোঝেন, ঠিক আছে। তো প্রপার নাউন হচ্ছে আমাদের নির্দিষ্ট করে বোঝানো। এটাকে যদি আমি কনভার্ট করি কমন নাউনে, হ্যাঁ, তাহলে কী করতে হবে বলো, তোমাদের বলো দেখি কী হয়। ধরো এটা হচ্ছে না নির্দিষ্ট বৈশিষ্ট্য, নির্দিষ্ট করে কাউকে ইঙ্গিত করা। তো কমন নাউনের ক্ষেত্রে কী করতে হবে? অনির্দিষ্টভাবে কাউকে ইঙ্গিত করা, অবশ্যই কমন হবে। হ্যাঁ, ওয়ার্ড চেঞ্জ হবে, এটা মাস্ট। দেখো এখন রহিমকে তো রহিম ছাড়া অন্য কোনো নাম ডাকা যায় না, তো কমন করতে কী করতে হবে? বয়, বয়েস, সবাইকে সমগ্রভাবে ডাকতে হবে। হ্যাঁ, আর আমরা যখন কমন কালেক্টিভ করতে পারি, সরি কালেক্টিভে কমন করতে পারি যখন আমরা ধরো কালেক্টিভ নামগুলো কী কী আছে, নামগুলোকে কমন করতে হলে যেমন ধরো আর্মি, আর্মি মানে কি, একটা আর্মি বলছে না, সমগ্র আর্মিকে বোঝানো হয়েছে। আমি বলি দ্য আর্মি, আর মিস, ঠিক আছে, দ্য আর্মিস। এখন এখানে আর্মিস বলতে আমি শুধুমাত্র সেনাবাহিনীকে ইঙ্গিত করছি, তো সেক্ষেত্রে এটা কি হচ্ছে আমাদের কমন নাউন, সরি এটা কমন নাউনে রূপান্তরিত হয়ে গেছে, এটা কি হচ্ছে কালেক্টিভ নাউনই হয়ে গেছে। এরকমভাবে আমরা এটা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আচ্ছা, এখন আসছি আমরা ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল নাউন অনেকটা এই অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউনের ক্যাটাগরিতে পড়ে যায়, ঠিক আছে। তবু আমরা এটা পড়ি। দেখো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি, গণনা করা যায় না কিন্তু
পরিমাপ করা যায়, হ্যাঁ, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। আবার একই সাথে কোনো বস্তুর মূল বা মৌলিক যেই অংশ, সেই অংশের বা যেই অণু বা যে কোনো মৌলিক বস্তু যে নামটা ওইটাকে আমরা বলি এই ম্যাটেরিয়াল নাম। যেমন ধরো প্রথম বৈশিষ্ট্য আমি কি দেখলাম, যেমন বৈশিষ্ট্যগুলো লিখি। বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে কি গণনা অযোগ্য, গণনা যোগ্য নয়, ঠিক আছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পরিমাপযোগ্য, মানে আমরা এটা ওজন করতে পারবো, পরিমাপ করতে পারবো আর কি। 3 নম্বর হচ্ছে মৌলিক বস্তু হইতে হবে, ঠিক আছে। এখন এখানে দেখি, যেমন ধরো আমি দেখলাম গোল্ড। গোল্ড কি? গোল্ড একটা মৌলিক বস্তু, হ্যাঁ, এটা বৈশিষ্ট্য হচ্ছে। তুমি গণনা করতে পারো না। দেখো তুমি ধরো 24 ক্যারেট, হ্যাঁ, 24 ক্যারেট একটা স্বর্ণ একটা আংটি পড়ো, বা 24 ক্যারেট একটা ব্রেসলেট পড়ো, ঠিক আছে, 24 ক্যারেট গোল্ডের। তো ওইটা কি তুমি তখন যাবো 24টা গোল্ডের আমাকে ব্রেসলেট দেন? অবশ্যই করতে পারবো না। সেখানে তোমাকে কীভাবে পরিমাপ করতে পারে, এটা পরিমাপের একক কি? ক্যারেট। এখন ক্যারেটের যে আমাদের আছে, তো এখানে আমি কি বুঝলাম, গণনা এটা কি করা যায় না, গণনা করা যায় না। এখন এরকম কি কি আছে, যেমন ধরো গোল্ড, গোল্ড আমরা কিন্তু পরিমাপ করতে পারি না, ওজন করতে, কি বলে, গণনা করতে পারি কিন্তু পরিমাপ করতে পারি। তারপরে আছে ওয়াটার, মিট, তারপরে ধরো আর কি আছে, আর কি সিলভার, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, এই ক্যাটাগরি যা আছে সব আমাদের কি হবে, ম্যাটেরিয়াল নাউন হবে। এখন ম্যাটেরিয়াল নাউনের আগে যদি আমরা দা বসাই, যোগ, সেটা হয়ে যাবে আমাদের কমন নাউন। কেন হবে? দেখো, যখন আমরা বলি দি গোল্ড, হ্যাঁ, বা দ্য গোল্ড, হ্যাঁ, তখন এটা কি, আমরা গোল্ডটাকে নির্দিষ্ট করে বলতেছি, বা গোল্ডটাকে একটা কমন বৈশিষ্ট্য আছে যে গোল্ড, মানে এটা আমরা গোল্ড, স্বর্ণ ওজন করবো আমরা বুঝতে যাচ্ছি, কিন্তু দ্য গোল্ড। এখন যদি আমরা নেই যে ধরো স্বর্ণের আংটি, যেমন ধরো একটা জিনিস বানানো হয়েছে গোল্ড দ্বারা, নির্দিষ্ট করে বলতেছে যে গোল্ড দ্বারা বানানো হয়েছে, অন্য কোনো ইয়ে নাই, এখানে কোনো পরিমাপ আসতেছে না, গণনা আসতেছে না। সেক্ষেত্রে আমাদের যখন নির্দিষ্ট করে বলতেছি, তখন এটা আমাদের কিসে পরিণত হচ্ছে, কমন নাউনে পরিণত হচ্ছে। তো আমরা যদি ম্যাটেরিয়াল নাউনের আগে দা বসাই, তাহলে কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। এখন আমরা চলে যাই অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সবচেয়ে সহজ। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন প্রথম বৈশিষ্ট্য, ধরো প্রথম আলোচনার বৈশিষ্ট্য কি, কোনো বস্তুর বা কোনো কিছুর গুণের, মন্দের, কাজের না, ঠিক আছে। দেখো এটা কীভাবে, এখন আমি তো জানি যে গুণ, মন্দ, কাজ বা অবস্থানের নাম, এগুলো হচ্ছে অবস্থান, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। বাট অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই অ্যাডজেক্টিভগুলোর নাম, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি লিখি অনেস্ট, অনেস্ট মানে কি, সৎ। এখন যদি আমরা লিখি অনেস্টি, এটা মানে কি, সততা, তাই না? এটা মানে কি আমাদের সততা। তো এটা সৎ কি, সৎ হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য, মানে মানুষের বৈশিষ্ট্য, এটা হচ্ছে সৎ বা গুণ। বাট এই যে সৎ, এই সৎটার যে মানুষকে মানে একটা নাম আছে, ওই নামটা হচ্ছে আমাদের এই সততা। এটা কি একটা ওই গুণের নাম, ঠিক আছে। তো পৃথিবীতে মানে যতগুলো, হ্যাঁ, যতগুলো এরকম নাম আছে, গুণের নাম আছে, মন্দের নাম আছে, কাজের নাম আছে, সবগুলো হচ্ছে কি এই অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আর আরেকটা সময় রাখবা, আমি একটু আগে বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর আনকন্ট্রোলেবল নাউনটা মোটামুটি সেম, ঠিক আছে। আনকন্ট্রোলেবল নাউনটা মোটামুটি সেম, কারণ হচ্ছে এদের উভয়কে আমরা পরিমাপ করতে পারবো না, হ্যাঁ, মানে গণনা করতে পারবো না, প্লাস হচ্ছে আমরা স্পেসিফিকভাবে কি বলে, ধরো এর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আমি বলি, কিন্তু বলছিলাম এটাকে, এর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য বলি, এই দুটো কি হচ্ছে, গণনাযোগ্য ও গণনা ও যোগ্য, ঠিক আছে। দুইটা হচ্ছে আমাদের গণনাযোগ্য। আমি একটা আরেকটা কথা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমার আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কাইন্ড অফ সেম, তাই না? কীভাবে সেম? এই দুইটার আগে যদি তুমি দা বসাও, দুইটাই ফলস্বরূপ তোমার কমন নাউন হয়ে যাবে, বুঝছো? তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও যদি তুমি দা বসাও, ম্যাটেরিয়াল নাউনের আগে যদি তুমি দা বসাও, ওই কমন নাউন পরিণত হবে। আর
আনকাউন্টেবল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে যদি আমরা একটা কমন বৈশিষ্ট্য নিই, সেটা হচ্ছে দুইটাই গণনাযোগ্য। ঠিক আছে, এখন আমরা তো বুঝছি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো। দেখো আমি এক্সাম্পল এই কারণে করাতে পারতেছি না, করাচ্ছি না, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমার একটা হোয়াইট বোর্ডে সব কিছু লিখে নিতে হয় নিজের মতো। হ্যাঁ, তো আর্টেন্স কি এগুলো হচ্ছে তোমার বোঝার পর নিজে প্র্যাকটিস করে। এখানে তোমার আমি 100টা এক্সাম্পল দেখাই, লাভ নাই নিজে প্র্যাকটিস না করবে। তো তোমার নিজে প্র্যাকটিস করতে হবে আগে। হ্যাঁ, তারপরে ধরো বুঝতে হবে, বোঝার পরে নিজে প্র্যাকটিস করতে হবে, তারপরে তুমি শিওর হবা, মানে তুমি শিওরিটি পাবে যে না আমার বিষয়টা ক্লিয়ার হয়েছে। তুমি জাস্ট বুঝো। আর ভিডিও লেন্থ বেশি বড় হলে তোমার নিজেরই টাইম নষ্ট, প্লাস একটা একঘেয়েমি এসে পড়ে। তো আমি চাচ্ছি ভিডিওটা লেন্থ ছোটো হোক, তোমরা খুব অল্প সময় বেশি বুঝো, মানে বুঝে ফেলো খুব সহজে। আর এক্সাম্পল করাচ্ছি না, কারণ একটা প্র্যাকটিসের বিষয়। তুমি যদি প্রশ্ন ব্যাংক বা কোশ্চেন ব্যাংক তোমাদের যেগুলো আছে ওগুলো যদি খুলো, অবশ্যই তুমি এরকম অনেকগুলো পাবা। তো এক্সাম্পল পাবা আর কি। তো আমরা এখন যেটা পড়তেছিলাম, আমরা গণসে যাই কাউন্টেবল নাউনে। কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। কাউন্টেবল গণনাযোগ্য, 2 পরিমাপযোগ্য, সরি গণনাযোগ্য। ঠিক আছে, এটা হচ্ছে গণনা যোগ্য নয়, তাই না? যেমন ধরো ম্যাঙ্গোস, এই যে লিখলাম ওয়াটার। দেখো এই যে ম্যাঙ্গোস লিখছি, এটা কিন্তু গুনতে পারবা যে একটা দুইটা তিনটা আম আছে আমার কাছে। বাট ওটার কিন্তু গুনতে পারবা যে একটা পানি আছে দুইটা পানি আছে, পারো না। ওটাকে তোমার কি করতে হবে, পরিমাপযোগ্য করতে হবে। অর্থাৎ আমার 1 লিটার পানি আছে, 2 লিটার পানি আছে, বাট তুমি এটা গুনতে পারবা না। তো আনকাউন্টেবল নামটা হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি না। যেমন ধরো ওয়াটার আছে, ফায়ার, তারপরে ধরো সল্ট, তারপরে হচ্ছে তোমার এরকম আর কি আছে, সল্ট আছে, বাটার আছে, এইগুলাই, বা সল্ট বাটার মিল্ক, তারপরে আরও এরকম আছে এগুলো। আর যেগুলো ধরো গুনতে পারো, যেমন ম্যাঙ্গোস, বয়েজ, গার্লস। হ্যাঁ, এগুলো কি আমার মানে যেগুলো আমাদের মূলত, যদি আমি এটা চাচ্ছি না সময় নষ্ট করতে, আমি যদি শর্টকাটে বলি, আমরা যেগুলো গণনা করতে পারি। হ্যাঁ, যেমন ধরো তুমি আমি সবাই আমরা গণনা করতে পারি। বাট যেগুলো আমরা গণনা করতে পারি না, যেমন ধরো ওয়াটার, ফায়ার, সল্ট, মানে যেগুলো গণনা অনুপযোগী। ঠিক আছে, তুমি চাল গুনতে পারবা, তুমি লবণ গুনতে পারবা, বসে বসে পারবা না। তারপর তুমি চিনি গুনতে পারবা, পারবা না। তুমি আটা গুনতে পারবা, পারবা না। তো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। বাট তুমি যেগুলো গুনতে পারবা, যেমন ধরো তুমি আম গুনতে পারবা, কাঁঠাল গুনতে পারবা, যত ফল ফলাতে গুনতে পারবা, তুমি মানুষের সংখ্যা গুনতে পারবা, তুমি গরু ছাগল গুনতে পারবা, এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, শর্টকাট শেষ। এখন একটা জিনিস, একটা ভালো জিনিস তোমাদের বোঝাই, সেটা হচ্ছে যদি ওইটা তোমার যদিও তোমার এটা হচ্ছে কি বলেন এই নাম্বার জেনারেটরের বিষয়, তবু আমি এটা এখানে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যেমন ধরো ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক অর্থ কি, কাজ করা বা কাজ ধরো। বাট ওয়ার্কের সাথে যদি আমরা এস যোগ করি, ওয়ার্কস, এর মানে কিন্তু ধরো আমাদের সাহিত্যকর্ম। ঠিক আছে, সাহিত্যকর্ম। তারপর অনুরূপ যদি আমরা ফুড, ফুড মানে কি, খাদ্য। আর যেমন বলি ফুডস, খাদ্য সামগ্রী বা খাদ্য সামগ্রী। হ্যাঁ, ঠিক আছে, খাদ্য সামগ্রী দেখ না, খাদ্য হচ্ছে খাবার, তুমি খাও যেটা, খাদ্য সামগ্রী হচ্ছে মানে খাদ্যকে বোঝানো, মানে খাবারকে বোঝানো হচ্ছে, নানা প্রকার খাবারকে বোঝানো হচ্ছে। যেমন ওয়াটার মানে কি, আমরা জানি পানি, তাই না? বাট আমরা যদি দেখি ওয়াটার্স, এটা মানে কি জানো, জলাশয়। সেন্ট মানে মরুভূমি, সেন্ট মানে কি বালু। বাট এর সাথে আমরা যোগ করি, এটা মানে কি, এটা মানে হচ্ছে মরুভূমি। দেখছো? তো এরকম কিছু নাম আছে আমাদের, বুঝছো? এই নামগুলোকে আমরা কি বলি, এই নামগুলো আমরা শিখে রাখবো, দেখে রাখবো। আরেকটা জিনিস বলি তোমাকে, এই যে ওয়ার্ক, এটা আনকাউন্টেবল নাউন, ফুড আনকাউন্টেবল নাউন, ওয়াটার আনকাউন্টেবল নাউন, সেন্ট আনকাউন্টেবল নাউন। বাট ওয়ার্কস, ফুডস, ওয়াটার, সেন্ট এগুলো সব কাউন্টেবল। ঠিক আছে, এগুলো সবই কাউন্টেবল। আর তোমার যদি এগুলো মনে না থাকে অর্থ, দেখবা ধরো যেগুলো ধরো কিছু ওয়ার্ড আছে, যেমন ফুড, আমরা নর্মালি এটা ইউজ করি। কিন্তু যদি দেখো ফোর্স আমরা কিন্তু নর্মালি ইউজ করি না। ধরো তুমি যে ওয়ার্ডটা সবসময় সচরাচর ইউজ করতেছো, বাট ওটা লাস্টে ধরো এস যুক্ত আছে। হ্যাঁ, তো ওইটা সবসময় তুমি কাউন্টেবল নাউন বললে, মানে অপশন থেকে যে কোন নাও কাউন্টেবল নাউন তাকে কাউন্টেবল নাউন দিয়ে দিবা। এই ক্ষেত্রে এটাই হয়। যেমন ধরো আমরা যদি বলি গুড মানে কি ভালো, তাই না? বাট আমরা যদি বলি গুডস, কিন্তু ভালো না, এটা হচ্ছে আমাদের কি বস্তু, বস্তু না, মানে হচ্ছে গুডস মানে কি গৃহস্থ সামগ্রী, গৃহস্থ সামগ্রী।
ঠিক আছে, গৃহস্থ সামগ্রী। তো এটা কিন্তু তোমার আনকাউন্টেবল নাউন, কারণ আমরা কি কারো ভালো কি গুনতে পারি না, বাট গুডস যে আমাদের গৃহস্থ সামগ্রী আছে, হাঁড়ি পাতিল ধরো চামচ, এগুলো কিন্তু আমরা গুনতে পারি। তো যদি দেখো তোমার পরিচিত ওয়ার্ডের শেষে এস আছে, কাউন্টেবল নাউন আছে, তাহলে কাউন্টেবল নাউন বলবা, কাউন্টেবল নাউন হিসাবে গণ্য করবা। ঠিক আছে, এটা হচ্ছে তুমি যদি না পারো, তুমি যদি নাই বুঝো এটা, তাহলে এই সলিউশন এছাড়া এটা ছাড়া তোমার এটা হচ্ছে তোমার মানে নাই মাসে কানা মামা, বাট তুমি এটা শিখে রাখবা যে তুমি অর্থগুলো শিখে রাখবা, এগুলো শিখে রাখবা, এগুলো কিন্তু ভালো জিনিস, এগুলো শিখে রাখলে তোমার এগুলো মানে কমন পড়ার সম্ভাবনা বেশি। এখন সবই পড়লাম, আমরা নাউন চিনলাম, সব চিনলাম, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে নাউন আইডেন্টিফাই করবো। ঠিক আছে, নাউন আইডেন্টিফাই কীভাবে করে, ধরো একটা ওয়ার্ড দিয়েছে, এখন বলবে যে এটা কী, বা ধরো একটা ভার্ব দিচ্ছে, বলবে এটা নাউন ফ্রম কী। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম ভুল করি। এগুলো কিন্তু বেশি আসেও। তো এগুলো যে আসে, আমরা যেটা করবো এখন এই মুহূর্তে আমরা এটা করবো, তো আমরা প্রথমে কি দেখো, নাউন আইডেন্টিফাইয়ের জন্য নাউন আইডেন্টিফাই, ঠিক আছে, সরি আইডেন্টিফাই, ঠিক আছে, নাউন আইডেন্টিফাই করার জন্য আমাদের কী করতে হবে, কয়েকগুলো সাফিক্স মনে রাখতে হবে। যেমন ধরো শন, SION, তারপর হচ্ছে TY, ITY, তারপর ধরো ম্যান্ড, তারপরে ধরো হচ্ছে TH, তারপরে কি আছে, তারপরে ধরো ইয়ার, তারপরে US, তারপর ধরো ডম, শিপ। হ্যাঁ, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে আমাদের। ঠিক আছে, অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো তোমার টেস্ট পেপার বা যেই বইটা পড়তেছো তুমি মূলত, ওই বইয়ের যে নাউন চ্যাপ্টারটা আছে ওখানে ঢুকলে দেখবে পাবা। দেখো এগুলো বোঝানোর কিছু নাই, এগুলো ডাইরেক্ট মেমোরাইজ। ঠিক আছে, এগুলো হচ্ছে ডাইরেক্ট মেমোরাইজ করতে হবে, নয়তো তুমি পারবে না। হ্যাঁ, দেখবে অনেক ভিডিও আছে যেখানে বলে যে এগুলো নিয়ে এক হোয়াইট বোর্ড পড়া লিখে এগুলো বুঝায় যে শোন এটা TY ITY এগুলো বুঝায়, তারপরে লাস্টে বলে যে এগুলো মেমোরাইজ করে দিবা। দেখো ওদের ইন্টেনশন হচ্ছে মূলত তোমার ভিউজ বাড়বে, তা দেখবে, বেশিক্ষণ লেন্থ হবে, বাট আমার ইন্টেনশন নাই। আমি জাস্ট তোমাদের বললাম এরকম কিছু ওয়ার্ড আছে, সাফিক্সগুলো আছে যেগুলো, ওগুলো তুমি জাস্ট মুখস্থ করে নিবা নিজের বই থেকে, এই বইয়ের মধ্যেই আছে সব কিছু। ঠিক আছে, যে বই থেকে জাস্ট মুখস্থ করে নিবা, আর কিছু লাগবে না। হ্যাঁ, এখন আমরা আসি যে মেয়াদ হচ্ছে জিনিসটা, যেটা আমাদের প্রতি কী বলে প্রতি এক্সামে আসে অ্যাডমিশনে, সেটা হচ্ছে লিটল আর ফিউ নিয়ে। হ্যাঁ, এটা আমাদের পেস খায় অনেকে। দেখো ধরো ফিউ আর লিটল, ফিউ অলওয়েজ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা মাথায় ঢুকাই নাও একবার মাথার, যে ফিউ অলওয়েজ কাউন্টেবল নাউনের ভিতরে মানে ব্যবহৃত হয়, অলওয়েজ এটা ব্যবহৃত হয়। আর লিটল যেটা আছে আমাদের, এটা হবে আনকাউন্টেবল, এটা অলওয়েজ আনকাউন্টেবল নাউনের নিচে মানে আনকাউন্টেবল নাউন থাকলে ওই লিটলটা ব্যবহৃত হয়। তো ফিউ মানে কি, ফিউ মানে হচ্ছে ধরো নাই। হ্যাঁ, নাই, যেমন ধরো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, মানে আমার ফ্রেন্ড নেই। আবার একটা আছে এ ফিউ, এটা মানে কি, এটা মানে হচ্ছে নেই বললেই চলে। ঠিক আছে, আবার আরেকটা আছে অনলি এ ফিউ, মানে যে নির্দিষ্ট খুব কম সংখ্যক, মানে খুব কম নির্দিষ্ট, মানে খুব কম আছে যেটা নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, ওইটা হচ্ছে অনলি এ ফিউ। আর যদি বলি দ্য ফিউ, মানে যতটুকু আছে সমগ্রটাকেই বোঝানো হয়েছে। তো আমি এখানে এটা বুঝাই, দেখো ফিউ বুঝলে লিটল অটোমেটিক বুঝতে পারি, লিটল বুঝলে কিছু নেই। ফিউ আর লিটল একই, জাস্ট একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল। তো আমরা জানি ফিউ হচ্ছে কাউন্টেবল নাউন। ধরো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস, এটা মানে হচ্ছে আমার বন্ধু নেই, বন্ধু নেই। ঠিক আছে, তো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। ঠিক আছে, আর আই হ্যাভ অনলি এ ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে, এটা হচ্ছে আমার বন্ধু মানে নির্দিষ্টভাবে বলতেছে আমার এই কয়টা, মানে এই অল্প সংখ্যক বন্ধুই আমার আছে। আর আরেকটা আছে আই হ্যাভ দ্য ফিউ ফ্রেন্ডস, ধরো দা, আমি জানি না ওয়ার্ড হয়েছে কিনা এটা, মানে আমি বুঝানোর জন্য বলছি দ্য ফিউ ফ্রেন্ডস, মানে আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্ট পরিমাণ আমার বন্ধু আছে। ঠিক আছে, আর অনলি এ ফিউ থাকলে দায়ের ভিতরে যতগুলো বন্ধু আছে ওর মধ্যে থেকে জাস্ট কিছু সংখ্যক বন্ধু আছে। ঠিক আছে, আসলে আমি যদি তোমার শর্টকাটে বুঝাই, দেখো ধরো এই যে এটা
এই গোলটা হচ্ছে আমাদের দা ফিউ। আর এই যে গোলটা আছে না, এটা হচ্ছে অনলি এ ফিউ, ঠিক আছে। অর্থাৎ দা ফিউ বলে আমাদের নির্দিষ্ট কতগুলো বন্ধু আছে সমগ্রটাই আছে, বাট অনলি ফিউ বলে ওই দায়ের ভিতরে যে কটা বন্ধু আছে ওই ভিতর থেকে আরও খুব কম সংখ্যক বন্ধু আমার আছে, ঠিক আছে। এটা জাস্ট আমি বুঝে আসবো। হ্যাঁ, এখন আমাদের যে লিটল জিনিসটা আছে ফিউ আর লিটল মোটামুটি এক জিনিস, ঠিক আছে। দেখো ফিউ যে ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ঠিক সেম অর্থে সেম ভাবেই জাস্ট আনকাউন্টেবল নাউনে লিটল ব্যবহৃত হয়। যেমন ধরো ফিউ, হ্যাঁ লিটল, ফিউ আর লিটল এক, এ ফিউ, এ লিটল এক, তারপরে অনলি এ ফিউ আর অনলি এ লিটল এক, হ্যাঁ তারপর হচ্ছে দা ফিউ আর দা লিটল এক। একই অর্থ, দুইটার একই অর্থ, জাস্ট এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের বিরুদ্ধে, এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের বিরুদ্ধে, ঠিক আছে। দুটোর অর্থ এক সেম দুটো। আরেকটা জিনিস আছে মেনি মাছ, এটা আমি ক্ষেত্রে প্রমাণ করে দেখো মেনি, সরি দেখো মেনি জিনিসটা দেখো, মেনি হচ্ছে অলওয়েজ আমাদের কাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়। আর আমাদের মাছ আছে অলওয়েজ আনকাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়। এখন কি হয়, মেনি ধরো আমরা গণনা করতে পারি যে আমার কাছে ধরো আই হ্যাভ মেনি অরেঞ্জেস, ঠিক আছে। হ্যাভ মেনি অরেঞ্জেস, আমার অনেকগুলো কমল আছে, বাট আমি বলতে আই হ্যাভ মাছ অরেঞ্জেস না, বলতে পারি না। কারণ কেন? কারণ মাছ হচ্ছে আনকাউন্টেবল ব্যবহৃত হয়। ঠিক অনুভাবে আমি বলতে পারি আই হ্যাভ মাছ মানি, আমার কাছে অনেক টাকা আছে। টাকা কিন্তু মানে যে মানি কিন্তু হচ্ছে আমাদের আনকাউন্টেবল, বাট টাকা যে আমরা বলি টাকা, ডলার, দিনার যা আছে, মানে টাকার যেগুলো নাম আছে আমাদের ওগুলো ওগুলো হচ্ছে সব তোমার কাউন্টেবল। এটা সব মনে রাখবা। বাংলায় আমরা হচ্ছে যাই বলি, বাট আমাদের যদি ইংলিশের টাকার নামটা উল্লেখ থাকে অবশ্যই কাউন্টেবল নামে পরিণত হয়, ঠিক আছে। তো আই হ্যাভ মাছ মানি, তার মানে কি আমার কাছে অনেক টাকা আছে, বাট আই হ্যাভ মেনি মানি বলা যাবে না। এটা বলা যাবে আমরা মিনি ইউজ করবো তখন যদি আমরা বলি আই হ্যাভ মেনি টাকা, আই হ্যাভ মেনি ডলার, আই হ্যাভ মেনি দিনার এগুলো এইভাবে থাকলে আমরা ওটা কাউন্টেবল করবো। তো আমরা এখন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি মানি আনকাউন্টেবল, বাট নেম অফ মানি টাকার নামগুলো আসলে কি হয়, মানে পেশার নামগুলো, ঠিক আছে। নেম অফ মানি কাউন্টেবল, ঠিক আছে। আমরা এটা বুঝলাম, এটা হচ্ছে আরেকটা জিনিস। তো মিনি মাসে বুঝলাম, আমরা এটা বুঝলাম। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি জানো, সেটা আমাদের এখন বুঝি দাঁড়া দেখি, আমরা আগে জিনিসগুলোকে একটা লিস্ট করি দাঁড়াও। তো এটা গুছাই দিই, আমি এমনি অনেক উল্টাপাল্টা ভাবে হয়ে গেছে সব কিছু, তো গুছাই দিই। দেখো জীবনে সব কিছু গুছাই নেওয়া দায়িত্ব তোমরা, তুমি গুছাই নিও তোমার মতো, ঠিক আছে। দেখো আমি কাউন্টেবলের লিস্ট করি। কাউন্টেবল কী কী আছে, ফিউ, তারপরে নেম অফ মানি, ঠিক আছে। বাট আনকাউন্টেবল ও আইটেমস দিনে মেনি ইউজ হয়, সাম ইউজ হয়, ঠিক আছে। সাম ইউজ হয় নাকি আচ্ছা সাম, ঠিক আছে, সাম কিন্তু কাউন্টেবল ইউজ হয়। আর লিটল, সাম যে বললাম এখন তো বলো সার তো পড়ায়নি, তো সাম পড়ানো লাগবে না, ওটা ওইটা মেনির মতোই, ঠিক আছে, মাছ। আর কাউন্টেবল আনকাউন্টেবল কি ইউজ হতে পারে তোমার বলো তো? কি হতে পারে? ঠিক আছে, আমরা এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউন, মেন হচ্ছে আনকাউন্টেবল নাউন, লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউন, সাম হচ্ছে কাউন্টেবল নাউন, মেন হচ্ছে কাউন্টেবল নাউন, নেম অফ মানি হচ্ছে কাউন্টেবল নাউন, ফিউ হচ্ছে কাউন্টেবল নাউন। তো আমাদের এগুলোই হচ্ছে মেনি, ঠিক আছে। এখন আমরা ফিউ এর ব্যবহার জানি, লিটল ব্যবহার জানি, সব কিছু ব্যবহার জানি। এখন একটা জিনিস বলবো, ফিউ আর লিটল যাই হোক, ঠিক আছে, এরপরে অলওয়েজ, ঠিক আছে, প্লুরাল ভারতবর্ষে অনেক মিনিং করে সিঙ্গুলার। তাহলে আমার কাছে কোনো বন্ধু নেই নাইকা শূন্য, কিন্তু এখন সিঙ্গুলার মিনিং হলেও ভার্ব কি বসবে অলওয়েজ প্লুরাল বসবে। এটা যদি ভুল করো বিশেষ করে মানে আমরা কেউ দিব না, বুঝছো। তো এগুলো একটু খেয়াল রাখবো। তো এতটুকুই আজকে আমরা এতটুকুই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো হয়তো। তো আল্লাহ হাফেজ।